আমরা অনেকেই ফ্রিল্যান্সিং মানেই বুঝি ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করা। আমরা কাজ পারি কিংবা না পারি ফাইবারে গিয়ে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট তৈরি করে বসে থাকি। অর্থাৎ আমরা মনে করি ফাইবার মনে হয় কোনো টাকার গাছ, আমরা সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব এবং আমরা ইনকাম শুরু করব। অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে ফাইবার আসলে কোনো টাকার গাছ নয়, সেখানে গেলে ইনকাম করা যায় না, কিংবা ওইখানে আপনার রিং আইডি কিংবা ওই যে আরো যে সমস্ত সাইটগুলো আছে ওই সাইটগুলোর মতো ক্লিক করে টাকা ইনকাম করা যায় না। তাহলে ফাইবার জিনিসটা কি? ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি গিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন যখন আপনি কাজ পারবেন। আপনি যখন একটা বায়ারকে আপনার সার্ভিসটা দিবেন, মানে আপনি যেই কাজ পারেন ওই সার্ভিসটা যখন বায়ারকে দিবেন তখন বায়ার আপনাকে পেমেন্ট করবে। এখন আপনি যদি কাজটাই না পারেন, আপনার যদি কোনো স্কিল না থাকে, তাহলে আপনি আসলে কি সার্ভিস দিবেন বায়ারকে? আপনি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার আগে এটা কখনো চিন্তা করেন না। আর আমরা যারা এই ভুলগুলো করি তারাই কিন্তু দেখা যায় যে 2 মাস পরে ফ্রিল্যান্সিং এ এসে আনসাকসেসফুল হই বা ব্যর্থ হয়ে যাই। তখন আমরা চোখ বন্ধ করে দোষারোপ করি যে ভাই ফ্রিল্যান্সিং এ আসলে কিছু করা যায় না, যে এসব দিয়ে কিচ্ছু হয় না। অথচ আমরা কিন্তু শুরু থেকেই যদি এই রং লাইনে না যেতাম তাহলে কিন্তু আমাদের সাকসেসফুল হওয়ার পসিবিলিটিস থাকতো। আবার অনেকে কি করে, ইউটিউবে গিয়ে দু একটা ভিডিও দেখে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস সম্পর্কে দু একটা ভিডিও দেখে, ভিডিও দেখার পর নিজেকে এক্সপার্ট ভাবা শুরু করে। অনেকে বলে কি ভাই মোটামুটি পারি, হালকা হালকা পারি, কোনো রকম পারি। এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না। মূলত আপনার এরকম আত্মবিশ্বাস থাকতে হবে যে 10 জন এক্সপার্টের সাথে যদি আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং ওদের সাথে যদি আপনাকে কম্পিটিশনে নামিয়ে দেওয়া হয়, আপনি যেন চোখ বন্ধ করে বলতে পারেন যে হ্যাঁ, ওই 10 জন যারাই হোক না কেন আমি ইনশাল্লাহ ওদের মাঝখান থেকে নম্বর 1 হব এবং আমি কম্পিটিশনে উইন করব। এরকম একটা আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনি এই পর্যায়ে এক্সপার্ট হয়ে গেছেন। এখন আপনি কাজ করতে পারেন, এখন আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে পারেন এবং এখন আপনার ইনকামের জন্য ট্রাই করা উচিত। এবং এতটুকু যোগ্যতা যতক্ষণ পর্যন্ত না আপনার অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বা ওই সময়ের আগ পর্যন্ত আপনার ইনকামের কোনো ট্রাই করাই উচিত না, তাহলে আপনি ফেল হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে আমি কি করব, বা কিভাবে আমি ফ্রিল্যান্সিংয়ে আসব, বা কিভাবে আমি ফ্রিল্যান্সিংটা শুরু করব? উত্তরটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে লার্নিং এবং তারপর হচ্ছে আর্নিং। সো কিভাবে আমরা শিখতে পারি, কিভাবে আমরা প্রপার স্কিলগুলোকে শিখতে পারি, একটা গাইডলাইন মেনে একজন মেন্টরের আন্ডারে থেকে বেসিক টু অ্যাডভান্স কাজগুলো আমাদেরকে শিখতে হবে, স্কিলগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা যখন সকল বিষয়গুলো প্রপার ভাবে শিখে যাব, ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয় এই বিষয়গুলো যখন আমরা জেনে যাব, তারপর গিয়ে আমরা একটা কাজ করার যোগ্যতা অর্জন করব এবং তারপর গিয়ে আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করব কিংবা বায়ার ফাইন্ড আউট করব। তখন গিয়ে মূলত আমি এখানে আমার একটা লং টাইম কেরিয়ার বিল্ড আপ করতে পারবো। উইদাউট এনি স্কিল ফ্রিল্যান্সিং এ আসার কোনো সুযোগ নেই। এখানে ভালো কিছু করতে গেলে, লং টাইম টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে এবং আপনাকে একটা স্কিল ভালোভাবে শিখতে হবে। সো আপনি যেই সেক্টরে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন এবং যেই সেক্টরটাকে আপনি নিজের ফিউচার হিসাবে নিতে চাচ্ছেন, আমার মনে হয় এখানে আপনার পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত পরিমাণ মানি ইনভেস্ট করাই উচিত। কারণ প্রপার গাইডলাইন ছাড়া একজন মেন্টরের আন্ডারে না থেকে আসলে ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হওয়াটা বর্তমানে খুবই কঠিন। এটা আসলে আমার মুখের কথা না, বাস্তবতা কিন্তু এরকমই। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।